আসসালামু আলাইকুম। ভিন্ন এক পরিবেশে ভিন্ন এক টপিক নিয়ে আসলাম। যদিও টপিকটি হয়তো অনেকের ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। তবে টপিকটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ অবস্থান থেকে হবে। আমি আজকের যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি মূলত ডিএমএফদের নিয়ে। ডিএমএফদের কিছু যৌক্তিক দাবির উপর ডিপেন্ড করে বর্তমানে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তবে সেই কথার কয়েকটি যৌক্তিকতা তুলে ধরা আমি মনে করছি আমার জন্য আবশ্যক। নাম্বার ওয়ান, কোনো জাতিকে যদি শিক্ষিত করতে হয় তবে তার শিক্ষার মানটাকে বৃদ্ধি করতে হবে। আর সেই শিক্ষার মানটাই হলো উচ্চ শিক্ষা। যে জাতির যত উচ্চ শিক্ষা ভালো হবে, তত সে জাতির ডেভেলপিংটা সুন্দর হবে। নাম্বার টু, তাদের কোর্স কারিকুলামে ভিন্নতা। উচ্চশিক্ষার পাশাপাশি যখন তার কোর্স কারিকুলামে ভিন্নতা চলে আসবে, অবশ্যই সে উচ্চশিক্ষা সাংঘর্ষিক কোনো কিছু থাকবে না, বরং কিভাবে ডেভেলপ করা যায়, উচ্চশিক্ষাকে ধরে রাখা যায়, সেইভাবেই কাজ করবে। নাম্বার থ্রি, তাদের প্রোডাক্ট তৈরি করার পরে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা। আর সেই প্রোডাক্টটা হলো যাকে তৈরি করা হচ্ছে উচ্চশিক্ষা প্রদান করে তাকে একটা প্রোডাকশনে কাজে লাগানো। সুতরাং তাদের জন্য কর্মের ব্যবস্থা করা, আর সেটি বর্তমানে 10ম গ্রেডে ব্যবস্থা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যুগোপযোগী সময়ের সাথে তাদের মানটাও ধরে রাখা অতি জরুরি। সর্বশেষ, তাদের পরিচালনার ক্ষেত্রে একটি সুন্দর স্পেসিফিক লিডিং পয়েন্ট দরকার। আর সেই লিডিং পয়েন্টটি হলো তাদের একটি স্পেসিফিক বোর্ড দরকার, যে বোর্ডটি হবে সম্পূর্ণ তাদের কারিকুলামের উপর ডিপেন্ডস করে, তাদের অবস্থানের উপর ডিপেন্ডস করে। আর তাই তারা অ্যালাইড বোর্ড বাতিল করে নতুন মেডিকেল এক বোর্ড চাচ্ছে, যে বোর্ডে সম্পূর্ণ তাদের মেডিকেল রিলেটেড বিষয়ের উপরেই বিবেচনা করা হবে। এবার এই বিষয়গুলো নিয়ে যখন কথা উঠেছে, তখন বলতেই হয় বিষয়গুলো কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমি তাদেরকে বলতেছি যারা এখন এদেরকে নিয়ে কিছু বিরূপ মন্তব্য করে যাচ্ছে, আমি এতটুকু বলবো যে ভাইয়া, আপনারা আপনাদের মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রোগ্রেস করতেছেন, বাট ওনারা ওনাদের মতো প্রোগ্রেস করতেছে। এই ক্ষেত্রে কখনোই দুজনকে একসাথে মিউচুয়াল করার মতো কোনো ওয়ে নাই। নাম্বার টুতে যদি একটু ক্লু দেই, সেটি হলো আপনি আপনার মতো হায়ার এডুকেটেড পর্যায়ে আছেন, তারা তাদের মতো আছে। আপনি ক্লাস টুতে পড়লে তারা ক্লাস ওয়ানে আছে। তো এতটুকু পার্থক্য মনে হয় সবাই বুঝতে পারবে। আরেকটি বিষয়, যে তারা যে লেভেল থেকে এসেছে সেই লেভেলটি কিন্তু একটি মানসম্মত লেভেল। তার এইচএসসি পাস করেছে ঠিক আছে, কিন্তু তাদের গ্রুপটা কিন্তু সায়েন্স। তারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম 4 পয়েন্টের উপরে পেয়ে তারা আজকে ম্যাথসে পড়ে ডিএমএফ হিসেবে পরিচয় দিচ্ছে। সুতরাং তারা কিন্তু কখনোই 2.50 পায়নি। দেন তাদের পড়াশোনা বলেন, স্টাডি বলেন, সব কিছুই কিন্তু ইংলিশ মিডিয়ামে। সো যেটি আপনারাও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আজকে উচ্চশিক্ষার দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় বলতে হচ্ছে, যেটি তাদের উচ্চশিক্ষা আর আপনাদের উচ্চশিক্ষা কিন্তু কখনোই সেম হতে পারে না। কারণ আপনারা এফসিএমএস বড় বড় ডিগ্রি ধারণ করতে আপনাদের কোনো সমস্যা নাই, বাট তারা শুধুমাত্র তাদের অন্যান্য ডিপ্লোম্যাটিক স্টাডি রিলেটেড যে উচ্চশিক্ষা, বাংলাদেশে যে কৃষি ডিপ্লোমা বলেন, ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বলেন, তাদের মতোই মেডিকেল ডিপ্লোমা হিসেবে তারা উচ্চশিক্ষা আশা করতে পারে। সুতরাং তাদেরও এই ক্ষেত্রে তাদের এই এক্সপেকটেশন থাকতেই পারে। আই থিঙ্ক আপনারা আপনাদের পজিশনে প্রোগ্রেস করবেন, তারা তাদের পজিশনে প্রোগ্রেস করবে। সুতরাং এতটুকুই বলবো, কোনো নেগেটিভ বলে থাকলে জাস্ট এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট এখানে মানতে হবে যার পজিশন যেমন তাকে তেমনই
গ্রো করা উচিত এবং তার সাথে অন্য কোনো বিষয়ের কখনো কম্পেয়ার চলে না, চলবে না। আল্লাহ হাফেজ।